দেবাদিদেব বাবা মহাদেবের কঠোর তপস্যায় রত হলে ওম নমো শিবায় শিবায় ওম নমো দেবায় দেবায় ওম নমো মহাদেব মহাপ্রাণ মহাযোগী বৈশ্বর সর্বপাপহরৌ দেব বপরায় নমো নমো তুমি গান যক্ষ করুন মিলন আসিয়াছি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন আপনার জন্যই জানাই বাবা শত কোটি হরিবৎস কহ প্রকাশিয়া মনের বাসনা তলে গরিব বরণ দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে অমরত্ববর গ্রহ প্রদান তথাস্তু হরিবৎস দেবতা ভিন্ন গৃহ অমর নহি আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট তাই মনের আনন্দে এই ধনুর্বাণ আজ আমি তোমায় করিলাম প্রদান এই ধনুর্বাণ যদি থাকে সঙ্গে চিরতরে অমরত্ব লাভ করবে কিন্তু সাবধান বৎস যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করি তাহলে সেই দিনেই তোমার মৃত্যু বোধারিত থাকলে আমার মৃত্যু কখনো হবে না চিরতরে আমি অমর হয়ে থাকবো আমাকে পরীক্ষা করতে হবে কোথায় মন্ত্রীগণ ওই সেনাপতিগণ আজ আমাদের অতি আনন্দের দিন অতি সৌভাগ্যের দিন আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব মনের আনন্দে এই ধনুর্বাণ করিল প্রদান এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু কখনো হবে না চিরতরে আমি অমর হয়ে থাকবো
আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দগোয়ালার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকে বিনাশ করেছে। কেউ তারা জীবনে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরা বলে ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরামের আমি আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর্যজ্ঞের আবর্তনের বার্তা তোমরা নগরে নগরে বলতে দাও। উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যার যার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করছে।
করার জন্য মা ভগবতী বোঝাই সমস্ত ভগবানের বজনারীরা ধীরে ধীরে নন্দনের দিকে আগমন করছে। মা ভগবতী পূজায় আনন্দ পালন করছেন তারা গোকুলের নন্দালয়ে ভ্রমর গানের মাধ্যমে। আর জামাই বাবু মিষ্টি নিয়ে
বনের জঙ্গলে গোপনের নন্দালয়ে লাল শাড়িটা লাল শাড়িটা ঝলকাই বরে ভাই কতই কথা যাচ্ছিস শাড়ি এগোই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই বরে ভাই এগোই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই ও হরি হাই রে হাই হাই রে হরি হাই রে হাই বরে ভাই আর কতদিন রাখবি ধরে কোথা থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্র। মহারাজ কংসাসুর মথুরাপুরী ধনুর্যজ্ঞ করবে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র দিয়ে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যে ধনুর্বাদ করেছে প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছে। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার করাই বলরাম কেউ তারা মথুরায় যাবে না। রাজা নন্দ, তুমি নারী নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি তো মায়ের সমান। তোমরা মা বলি স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। বিমা তুমি কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে ভ্রমণ হো মাতা। মা দেখ না তোরা মানবীর কি মহি
ভাই মাতা জননী, আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। ওগো মা, মা বলে দেখে দেখ না তোরা, ওগো মা, মানবের কি মহিমা। আমি আত্মা শক্তি দেবী ভগবতী, মা ভগবতী, আজ করুণা করি আমাদের দর্শন দিলেন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম নিও। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্জঙ্গি মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না, সে অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা, আজ ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছো। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাবু বলে মথুরাই কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্জঙ্গি মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। অসুর দমনে কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই মথুরায় যাবে মা, নিশ্চয়ই মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে নিবেদন করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে। এই সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীদারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রীনারায়ণ। কৃষ্ণ তার মর্তধামের অবতার। এই সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলেন।
খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান চিত্র ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণ সকলেরই দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। আমি সমগ্র মানব জাতির কল্যাণের তরে আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। অপ্রু কাকা, আর বিলম্ব নহে প্রয়োজন, ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে ভগবান। চলো, ওই তো দূরে রথ অপেক্ষা করে রয়েছে, চলো ভগবান আমরা সেই রথে মথুরাই করি প্রস্তাব। এদিকে কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞের আগমন করছে। মথুরাপুরে শুরু হলো ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ওম নমো শিবায় শিবায়, ওম নমো অগ্নিদেবায় নমো নমো, ওম নমো স্বাহা। এই ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা দেবাদিদেব বাবা মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। ভগবান কৃষ্ণ বলরামকে আজ বৃন্দাবন থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে।
নদীর সন্তান তোমরা গোকুল বসে কৃষ্ণ বলরাও ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করো, এই সময় তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভাই কানাই, অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী গঙ্গাচোর মণি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই তার ধর্ম যত্ন করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সবার তলের দিকে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তধামে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ মৃত্যুর জন্য প্রস্তুত দানব ধারস্থ করব, আইতরি বন্ধ করিব সাধু।
অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, আমরা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী বংশাধরের অবসান ঘটালেন। ও নারুর বাবু গো, এত বড় বড় হয়ে এখন আমাদের কি হবে বেদশা গো? ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। চলো ভাই কানাই, এই অত্যাচারী সর্বনাশী বংশাধর আমাদের জন্মদাতা মাতা পিতাকে বন্ধুরাই কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।